হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো বাজাজ প্লাটিনা মোটরসাইকেলের সিট কভার তৈরির সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন সিট কভারটি কত সুন্দর করে ফিটিং করা হয়েছে। এটি জাপানি আর্টিফিশিয়াল রেক্সিন কেটে নেওয়া হয়েছে। কাটিং শেষে এলে সম্পূর্ণ সেলাই করতে হবে। এটি শুধু আমরা মোটরসাইকেলের একটা ভিডিও দেওয়ার জন্যই আমার ফেসবুকে ভিডিওটি তৈরি করলাম। এটি হচ্ছে আমরা মূলত কার মাইক্রোর সিট কভার, ফ্লোর ম্যাট, প্যাড ডোর এগুলোর কাজ করে থাকি। এটি হচ্ছে জাপানি আর্টিফিশিয়াল ব্ল্যাক কালার। এটি বিট সেলাই করে নেওয়া হচ্ছে। দেখুন কত সুন্দর করে এটি কাটিং করে নিয়ে এক্সট্রা করে বিট তৈরি করে নিয়ে বিটটিও কাটিং করে নিয়ে বিটটি সেলাই করে নেওয়া হচ্ছে বডির সাথে। যেটা হচ্ছে বড় বডি, সেই বডির সাথে সেলাই করে নিয়ে সম্পূর্ণ সিট কভার তৈরি করা হবে। দেখুন সাথেই থাকুন, এটি সেলাই করে নেওয়া হচ্ছে। আমরা গাড়ির সিট কভার তৈরি করে থাকি, কিন্তু এটি হচ্ছে একটা মোটরসাইকেলের সিট কভারের ভিডিও দেওয়ার জন্যই মূলত আমি এই হচ্ছে ভিডিওটি করা। দেখুন অনেক সুন্দর করে এটি হচ্ছে সেলাই করে নেওয়া হচ্ছে বিট সেলাই শেষে আবারও আপনাদের দেখাবো হচ্ছে সাইড বেল্টটি। এর উপর দিয়ে আবার হচ্ছে সাইড বেল্টটি সেলাই করতে হবে। বেল্টটি সেলাই করা হয়ে গেলেই ফিটিংয়ের কাজ সম্পূর্ণ শুরু হয়ে যাবে। দেখুন এটা হচ্ছে সাইড বিট সেলাইটি লাগিয়ে নেওয়া হলো। এরপরে দেখুন সাইড বেল্টটি, এটি হচ্ছে সাইড বেল্টটি মাপ করে নিয়ে সেলাই করে নেওয়া হবে। দেখুন সেলাই শুরু হয়ে গেছে। সেলাইটি সম্পন্ন হয়ে গেলেই ফিটিং করা হবে। এটি হচ্ছে বাজাজ হচ্ছে প্লাটিনা মোটরসাইকেলের এটি সিট। এটি হচ্ছে সামনে আছে হচ্ছে উপরে আছে এক পার্ট, সাইডে এক পার্ট আর সামনে এক পার্ট, এই তিন পার্টটি সেলাই করা সম্পন্ন হয়ে গেলেই আপনারা দেখতে পাবেন যে সিট কভারটি হয়ে গেছে। দেখুন এটি হচ্ছে সাইড বেল্টটি লাগিয়ে নেওয়া হচ্ছে বিটের ওপর দিয়ে। এটি বিট যাতে ওপরের দিয়ে ভেসে ওঠে, দেখতে সুন্দর হয়, ওই কারণেই এটি হচ্ছে বিট দেওয়া হয়েছে। এটি মূলত অরিজিনাল সিট কভারেও বিট ছিল। এটি হচ্ছে হলুদ কালার ছিল, কিন্তু এখানে আমরা ব্ল্যাক কালারই দিয়ে দিচ্ছি। দেখুন অনেক সুন্দর হবে সিট কভারটি। সামনে আর একটু গেলে দেখতে পাবেন যে সিট কভারটি কত সুন্দর হয়েছে। এটি হচ্ছে সামনের পার্টের যে সাইড পার্টটি, সেটি সেলাই করে নেওয়া হচ্ছে। দেখুন অনেক সুন্দর করে সেলাই করা হচ্ছে। আরও কি বলবো, বলার মতো কিছুই নাই। সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন সিট কভারটি কত সুন্দর হয়েছে। এটি হচ্ছে জাপানি আর্টিফিশিয়াল, এটা অনেক সুন্দর একটি রেক্সিন। এটা ব্ল্যাক কালার। দেখুন এটা হচ্ছে অরিজিনাল সিট। এই সিটের উপর দিয়েই কভারটি সম্পূর্ণ তৈরি করার সেটিং শুরু হয়ে গেছে। দেখুন এটি হচ্ছে জাপানি আর্টিফিশিয়ালের সিট কভার। সেই সিট কভারটি তৈরি করে এখন ওই অরিজিনাল যে সিট আছে সেই সিটের কভারের উপর দিয়ে এটি হচ্ছে লাগিয়ে দেওয়া হচ্ছে। দেখুন অনেক সুন্দর করে কাজটি সম্পূর্ণ তৈরি করা হলো। এটি হচ্ছে এখন সিট কভারের সাথে সেটিং করে নিয়ে এখন হচ্ছে পিন স্ট্যাপলিং করে নেওয়া হচ্ছে। করে শেষেই আপনি দেখতে পাবেন যে এটি কত সুন্দর একটি সিট কভারটি হয়েছে। দেখুন অনেক সুন্দর করে স্ট্যাপলার করে নেওয়া হচ্ছে। এটি মূলত বাজাজের হচ্ছে নিচে যে থাকে বডি, সেই বডিটা হচ্ছে প্লাস্টিক। আগের মতো নাই, এখন দিন পাল্টে গেছে, আধুনিকতা এসেছে। এটি প্লাস্টিকের কারণে স্ট্যাপলার মারা যাচ্ছে, না হলে তো আগে দেখছি আমরা স্টিল বডি। সেই স্টিল বডির যে পিন করে কাটিং করা হয় সেগুলো থাকে না অনেক টাইমে। এই কারণে হয়তো বাজাজ কোম্পানি হয়তো এইগুলো করেছে যে প্লাস্টিক করলে ভালো হবে। প্লাস্টিকের কারণে স্ট্যাপলার মারা যাচ্ছে ভালো, এবং টিকসইও ভালো, মোটামুটি ভালো টিকসই। সামনে একটু বাড়তি রেকশন আছে, কাটে নেওয়া হলো, আবারও স্ট্যাপলার করে নিয়ে সম্পূর্ণ সেটিং করার কাজ চলতেছে। দেখুন এই কিছুক্ষণের মধ্যে কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। দেখুন অনেক সুন্দর করে স্ট্যাপলার করে নেওয়া হচ্ছে। এটি হচ্ছে বাজাজ প্লাটিনা মোটরসাইকেলের সিট কভারটি সম্পূর্ণ স্ট্যাপলার করে নেওয়ার কাজ সম্পূর্ণ প্রায় হয়ে গেছে। দেখুন আর এই কোনাতে একটু কয়েকটা মারলেই সম্পূর্ণ সিট কভারটি তৈরি হয়ে যাবে। এটি আপনার হচ্ছে অনেক সুন্দর করে কাজটি সম্পূর্ণ তৈরি করা হয়ে গেল। দেখুন
এটি হচ্ছে সাইডে যে বাড়তিটুকু আছে ওগুলো কাটা নিলেই সম্পূর্ণ হয়ে যাবে। সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। দেখুন, এটি হচ্ছে বাজাজ প্লাটিনা মোটরসাইকেলের সিট কভারটি। এটি জাপানি আর্টিফিশিয়াল ব্ল্যাক কালারটি সম্পূর্ণ তৈরি করা হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা একটি করে লাইক দিবেন, এটাই আমার প্রত্যাশা। আর পারলে শেয়ার করুন। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখুন, অবশেষে বলতে চাই, ভিডিওটি দেখে যদি ভালো লাগে, কাজ করা যদি ভালো লাগে, অবশ্যই আপনারা একটি করে ফলো দেবেন।